তো অর্গানিক রিয়াকশন অফ এ মিনস অ্যালফাবেট এ, যত এ সেগুলো আমি শেষ করছি আগে। সো দ্য নেক্সট রিয়াকশন ইজ Alkyne-Zipper reactions. Alkyne-Zipper reaction, that is basically এর কাজ হলো যে কোনো ইন্টারনাল অ্যালকাইনকে কিসে কনভার্ট করে, কাপা ইউজ হয়, কি তৈরি হবে, টার্মিনাল অ্যালকাইন তৈরি হবে। ওকে, ধরো ইন্টারনাল অ্যালকাইন থেকে কি তৈরি হবে, টার্মিনাল alkyne তৈরি হবে। ওকে, so internal alkyne that should be converted to terminal alkyne. Okay, next, now we proceed their mechanism. Okay, that is mechanism. Suppose this NH2 is there. Okay, this is termed as 3-amino propylamine. Okay, propylamine যেটাকে আমরা বলি APA। এবার এটাই যদি আমি KH দিয়ে ট্রিটমেন্ট করি পটাশিয়াম সল্ট হবে। ঠিক আছে, অ্যাসিডিক প্রোটন অ্যাবস্ট্রাক্টেড, K পজিটিভ, NH2, এটাকে বলা হয় কাপা, দ্যাট ইজ পটাশিয়াম 3-amino propylamine। ঠিক আছে, এটাকে বলা হয় কাপা। আবার যদি লিথিয়াম ইউজ করি, লিথিয়াম বিউটাইলিথিয়াম, কি তৈরি হবে, NH নেগেটিভ, লিথিয়াম পজিটিভ, NH2, সরি NH2, এটাকে বলা হয় লিথিয়াম 3-amino propylamine। ওকে, সো 3-amino propylamine APA, এখানে যদি KH ইউজ করি তো পটাশিয়াম সল্ট তৈরি হবে, এটাকে কি বলা হয় কাপা। আর যদি বিউটাইল লিথিয়াম, ইফ উই ইউজ বিউটাইল লিথিয়াম দ্যাট শুড বি প্রডিউস আলটিমেটলি লিথিয়াম 3-amino propylamine। ওকে, ওকে, এটা হলো তৈরি হলো কাপা কীভাবে তৈরি। এবার আমরা আসবো এক্স্যাক্ট মেকানিজমে। ওকে, দেখো, আর এখানে ইন্টারনাল অ্যালকিন CH3H, এখানে হবে NH নেগেটিভ, K পজিটিভ, আর এটা NH2। ওকে, এই কী করবে, এই প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করবে, এই বন্ড এখানে যাবে, আর এই বন্ডটা একে অ্যাটাক করবে। ওকে, কী তৈরি হবে, এখানে H, আর ডাবল বন্ড, C ডাবল বন্ড, এখানে CH3, এখানে H হবে। ওকে, আবার এটা রিয়াকশন করবে, K পজিটিভ, NH2 অ্যাবস্ট্রাক্ট করবে, এই বন্ডটা এখানে যাবে, এই বন্ডটা এখানে অ্যাটাক করবে, কি তৈরি হবে, that is R triple bond CH2H। ওকে, একদম টার্মিনালে নিয়ে যেতে হবে। তো আবার রিয়াকশন করবে, NH নেগেটিভ, K পজিটিভ, NH2, এই হাইড্রোজেনকে নিবে, এই বন্ডটা এখানে যাবে, এই বন্ড এখানে যাবে,
অ্যাকচুয়ালি এটা না হাইড্রোজেনকেই অ্যাবস্ট্রাক্ট করে, ঠিক আছে। এবার কি হবে, আর হবে সি ডবল বন্ড, এখানে এইচ, এখানে এইচ, এনএইচ নেগেটিভ, এখানে এইচ, এখানে এইচ, এই হাইড্রোজেনকে নেবে, এই বন্ড এখানে যাবে, বন্ডটা হাইড্রোজেনকে যাবে, এই বন্ড এখানে যাবে, কি তৈরি হবে, আলটিমেটলি তৈরি হবে আর ট্রিপল বন্ড এইচ। আবার যদি আমি কাপা ইউজ করি, কাপা মানে এটা, হ্যাঁ, তাহলে কি হবে, আর নেগেটিভ কি পজিটিভ, ওকে। তো এটা তৈরি হবে, বোঝা গেল। তো এইভাবে করে আমরা ইন্টারনাল অ্যালকাইন থেকে কী তৈরি করতে পারি, টার্মিনাল অ্যালকাইন তৈরি করতে পারি। এটা কি ছিল, ইন্টারনাল অ্যালকাইন, এটা কি টার্মিনাল অ্যালকাইন। তো ইন্টারনাল অ্যালকাইন থেকে কী তৈরি হবে, টার্মিনাল অ্যালকাইন তৈরি হবে, ঠিক আছে। এটা হলো প্রসিডিউর। নেক্সট উই গো অ্যালকাইল-অ্যালিন রিএরেঞ্জমেন্ট। কি পড়বো, অ্যালকাইন-অ্যালিন রিএরেঞ্জমেন্ট, ওকে। নেক্সট এটার কাজ কি, এটা টার্মিনাল অ্যালকাইন থেকে নেগেটিভ কাপা ইউজ হবে আর ট্রিপল বন্ড সিএসসি হবে, ওকে। তাহলে এটা ছিল টার্মিনাল অ্যালকাইন থেকে কি তৈরি হবে, ইন্টারনাল, টার্মিনাল অ্যালকাইন থেকে কী তৈরি হবে, ইন্টারনাল অ্যালকাইন হবে, ওকে। টার্মিনাল অ্যালকাইন থেকে কী তৈরি হবে, ইন্টারনাল অ্যালকাইন। এবার দেখো এদের মেকানিজমে আমরা আসবো। আর এখানে এইচ আছে, ট্রিপল বন্ড এইচ আছে, ওকে। আরও নেগেটিভ মাইনাস আরও এইচ কী রিয়াকশান করবে, আর এখানে নেগেটিভ ট্রিপল বন্ড এইচ, আর এখানে এইচ ডাবল বন্ড সি ডাবল বন্ড নেগেটিভ, এখানে আর হবে, হলো আরও এইচ সি, এখানে আর ডাবল বন্ড সি ডাবল বন্ড, এখানে এইচ, এখানে আর হবে, হলো আরও নেগেটিভ মাইনাস আরও এইচ, রিয়াকশান করলে কি হবে, নেগেটিভ, এখানে সি ডাবল বন্ড এইচ, এখানে আর, হলো নেগেটিভ এখানে যাবে, বন্ড এখানে শিফট করবে, কি তৈরি হবে, আর এখানে ট্রিপল বন্ড হবে এইচ, এখানে আর, এখানে নেগেটিভ হবে, এবার আরও এইচ, হ্যাঁ, ও আর নেগেটিভ রিয়াকশান করলে কি তৈরি হবে, আর এখানে ট্রিপল বন্ড CH2 এইচ হবে, ঠিক আছে। এটা তৈরি হবে। তো এটা আমার টার্মিনাল তো হলো না, এটা তো আমার ইন্টারনালি হলো, দ্যাট ইজ আর ট্রিপল বন্ড CH3, এটা ইন্টারনালি থাকলো, ইন্টারনাল অ্যালকাইন। এটা কি ছিল, টার্মিনাল, ওকে। তো এইভাবে এই প্রসিডিওরে আমার আলটিমেটলি টার্মিনাল থেকে ইন্টারনাল অ্যালকাইন তৈরি হয়। তো প্রথম ক্ষেত্রে তোমার কি হয়, অ্যাসিডিক প্রোটন, যেটা ট্রিপল বন্ড sp হাইব্রিডাইজড, দ্যাটস ওয়াই এক্ষেত্রে এস ক্যারেক্টার সবচেয়ে 50% এস ক্যারেক্টার সবচেয়ে বেশি
that is 50% character, right? That's why ওর অ্যাসিডিটি ওর ইলেকট্রোমিটি অনেক বেশি, দ্যাটস ওয়াই এটা আমার মোর অ্যাসিডিক প্রোটন, ঠিক আছে? এবার সেই যে নেগেটিভ চার্জটা তৈরি হবে, সে নেগেটিভ ডিলোকালাইজ হয়ে এটা তৈরি হবে, সেখানে আরও এইচ রিয়াক্ট করবে, এটা তৈরি হবে। আবার হলে ও আর মাইনাস কী করবে, হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে, আলটিমেটলি আমার তৈরি হবে ইন্টারনাল অ্যালকাইন। ওকে, নেক্সট। ওকে, নেক্সট। The Alkyne-Zipper reaction with kappa yields thermodynamically less stable terminal alkyne, whereas the typical Alkyne-Allene rearrangement usually produces thermodynamically more stable terminal alkyne. Okay, and both reactions are reversible. Okay, so the Alkyne-Zipper reaction with kappa, that is potassium salt of 2,3-amino propylamine, ঠিক আছে, yields thermodynamically less stable terminal alkyne. তো Alkyne-Zipper reaction করলে আমার টার্মিনাল অ্যালকাইন হয়, যেটা thermodynamically less stable, whereas Alkyne-Allene rearrangement করলে usually produces thermodynamically favorable terminal alkyne. টার্মিনাল কেন লিখছে, এটা ইন্টারনাল অ্যালকাইন। ওকে, কিন্তু বোথ রিয়াকশন আর রিভার্সিবল। ওকে, আমি Alkyne-Zipper রিয়াকশন থেকে কি করতে পারি, ইন্টারনাল অ্যালকাইন থেকে টার্মিনাল অ্যালকাইন তৈরি করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারনাল অ্যালকাইন আমার মোর স্টেবল, থার্মোডাইনামিক মোর স্টেবল। আর Alkyne-Allene রিয়ারেঞ্জমেন্ট থেকে আমরা কি তৈরি করতে পারি, টার্মিনাল অ্যালকাইন থেকে ইন্টারনাল অ্যালকাইন তৈরি করে, ঠিক আছে? যদিও দুটো রিয়াকশনই কী হয়, রিভার্সিবল। তো মোর ফেভারেবল কেস হলো Alkyne-Allene রিয়ারেঞ্জমেন্ট, কারণ সেখানে থার্মোডাইনামিক ফেভারেবল প্রোডাক্ট তৈরি হয়, দ্যাট ইজ ইন্টারনাল অ্যালকাইন প্রোডাক্ট তৈরি হয়, ঠিক আছে? আর Alkyne-Zipper কী হয়, টার্মিনাল অ্যালকাইন তৈরি হয়, ঠিক আছে? নেক্সট উই গো, দ্য রিয়াকশন ইজ Arbuzov রিয়াকশন। ওকে, Arbuzov reaction is one type of SN2 reaction. ওকে, এটাকে আমরা Michaelis-Arbuzov রিয়াকশনও বলতে পারি। ওকে, তো উদাহরণ দিই, P R1X minus ETX রিয়াকশন করলে কি তৈরি হবে, R1 P ডবল বন্ড OR তৈরি হবে, এটা হলো ফসফোনেট। তো কী তৈরি হবে, ফসফোনেট তৈরি হবে, ঠিক আছে? তো এটিও হোল3 ফসফরাস R1X এর সঙ্গে রিয়াকশন করলে আলটিমেটলি কী তৈরি হবে, ফসফোনেট তৈরি হবে। কী তৈরি হবে, ফসফোনেট। নাও উই গো দ্য মেকানিজমটা কেমন হয়। ওকে, নেক্সট।
দ্যাট ইজ পি এর দুটো লোন পেয়ার থাকে, ওয়ার ওয়ার, আর ওয়ান এখানে এক্স, ওকে এক্স বেরিয়ে যাবে। এটা কি অ্যালকাইল হ্যালাইড, ওকে SN2 Br and I, ওকে তার ওয়ান পি পজিটিভ ওয়ার ওয়ার, ওকে এক্স নেগেটিভ। এটা কি বলা হয়? ফসফোনিয়াম সল্ট তৈরি হয়, ঠিক আছে। এখানে হিট ইউজ করলে কি হবে? R1 P OR পজিটিভ, এখানে OR এখানে OR, ওকে। এবার এক্স নেগেটিভ গিয়ে কী করবে? একে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে যাবে। তো আলটিমেটলি কী হবে? মাইনাস আর এক্স পি ডবল বন্ড OR OR এখানে আর তৈরি হবে। এটাকে বলা হয় ফসফোনেট, ওকে। তো ফসফোনেট তৈরি মেকানিজম ফার্স্ট ওয়ান দ্যাট ইজ ফসফাইড, এটা হলো ফসফাইড। ফসফাইড থেকে কি তৈরি হয়? ফসফোনেট, ওকে। যেখানে ফসফাইড OR আর বলতে যে কোনো অ্যালকাইল গ্রুপ, বেসিক্যালি দুটো যে কোনো অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে, OCH3O OET, ওকে। তো দ্যাট ইজ মাস্ট বি R1X, দ্যাট ইজ অ্যালকাইল হ্যালাইডকে অ্যাটাক করবে। তো আলটিমেটলি কী তৈরি হবে? ফসফোনিয়াম সল্ট তৈরি হবে। সেই ফসফোনিয়াম সল্টকে হিট করলে কী হবে? আলটিমেটলি তৈরি হবে ফসফোনেট। So this is the Arbuzov reaction is the process of transformation of phosphide to phosphonate. Phosphide to phosphonate. Okay, next. এছাড়া এর আরেকটা কাজ আছে। কি কাজ? পি OR দুটো লোন পেয়ার OR OR, এটা হয়ে গেল ফসফাইড। পি এখানে আর OR OR দুটো লোন পেয়ার, এটা হলো ফসফোনাইট। পি দুটো লোন পেয়ার আর আর OR ফসফিনাইট, ওকে। তো আরবুজব রিয়াকশনে ফসফাইড থেকে কী তৈরি হয়? পি ডবল বন্ড OR OR R1 হয়। এটা কি বলা হয়? ফসফোনেট, ওকে। এখান থেকে কি তৈরি হয়? ডবল বন্ড আর OR আর এখানে R1, এটাকে বলা হয় ফসফিনেট। আর এখান থেকে কি তৈরি হয়? পি ডবল বন্ড আর আর R1, এটাকে বলা হয় ফসফিন অক্সাইড, ঠিক আছে। তাহলে ফসফাইড থেকে কি তৈরি করে? ফসফোনেট তৈরি করে। ফসফোনাইট থেকে কি তৈরি করে? ফসফিনেট তৈরি করে। অ্যান্ড ফসফিনাইট থেকে কি তৈরি করে? ফসফিন অক্সাইড, ওকে। তো ফসফাইড থেকে কি তৈরি হয়? ফসফোনেট। ফসফোনাইট থেকে কি তৈরি করে? ফসফিনেট। অ্যান্ড ফসফিনাইট থেকে কি তৈরি করে? ফসফিন অক্সাইড। তো প্রথমটার ক্ষেত্রে দেখো প্রত্যেকটা OR 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 আছে ফসফাইড। এখানে ফসফোনেট স্ট্রাকচারে কি হচ্ছে? ডাবল বন্ড ও অ্যাড হচ্ছে, ঠিক আছে। ফসফোনাইট যেটা, এটার মধ্যে দেখো এক্ষেত্রে OR OR আর আছে, তাহলে পরেরটার ক্ষেত্রে শুধুমাত্র ডাবল বন্ড ও অ্যাড হচ্ছে। এটার মধ্যে দেখো ফসফিনাইট, এটার মধ্যে আর আর OR আছে, এক্ষেত্রেও কোনো চেঞ্জ নেই, এটা OR হবে, হ্যাঁ ও। তাহলে এক্ষেত্রে কী হবে? ডাবল বন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা চেঞ্জ হচ্ছে, তোমার একটা করে OR বেরিয়ে যাচ্ছে। দেখো একটা করে OR মিসিং হচ্ছে, কারণ একটা OR ডিউরিং রিয়াকশন একটা করে OR বেরিয়ে যাচ্ছে, অ্যান্ড অলসো ডাবল বন্ড ও জেনারেট হচ্ছে। দিস ইজ দ্য মেন মেকানিজম অফ দ্য আরবুজব রিয়াকশন, আর কিছু নয়। আরবুজব রিয়াকশনে যে কোনো ফসফাইড হোক
নাইট হোক আর ফসফিনাইট হোক, যাই হোক না কেন, তার একটা OR গ্রুপ বেরিয়ে যাবে আর একটা ডাবল বন্ড O তৈরি হবে। This is the main fundamental things of the Arbuzov reaction. Okay, next, the one type of Arbuzov reaction, this is the modification, are termed as Horner-Wordsworth Emmons olefination. तो Horner-Wordsworth Emmons olefination, that is ETO whole CP দুটো lone pair plus X double bond OR, okay, minus ETX reaction হবে, তাহলে P double bond OET double bond OR, এটা তৈরি হবে। এবার P double bond OET R plus R dash double bond H, এটা বেস রিয়াকশন করলে R1 ডাবল বন্ড CO2 R তৈরি হবে। হলো? তো ETO হোল সি ফসফরাস, এটা রিয়াকশন করলে মাইনাস ETX, তা আলটিমেটলি এটা রিয়াকশন হবে। আর এটার সঙ্গে অ্যালডিহাইড রিয়াকশন হলে আলটিমেটলি কী তৈরি হবে? বেস ক্যাটালাইজ কী তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। ওকে, কিন্তু এক্ষেত্রে আমার মেন ফান্ডামেন্টাল কি, এটার ক্ষেত্রে আমার ফসফোনেটস লাগে। The phosphonate produced in the Arbuzov reactions are essential in the Horner-Wordsworth Emmons olefination. এটা সাধারণত অলিফিনেশন হয়, ডাবল বন্ড রিজেনারেশনের কাজ করে। আর এক্ষেত্রে মনে রাখবে, এক্ষেত্রে আমার Arbuzov রিয়াকশনের যে ফসফোনেটস তৈরি হয় সেটা লাগে, খুব এসেনশিয়াল। ওকে, নেক্সট, next one, the basic things is aromatic, electrophilic substitution. এটা কি রকম হয় তোমরা জানো? বেনজিন রিং, এটা যদি এরকম করে দেখাই, পি অরবিটাল এরকম, তাই তো? অ্যাকচুয়ালি ওর ওপরে একটা ক্লাউড থাকে, নিচে একটা ক্লাউড থাকে, ইলেকট্রন ক্লাউড, ঠিক আছে? তার মানে কি? ইলেকট্রনই ডেন্স। Aromatic system is the electron dense system. That's why they undergo electrophilic substitution reaction more easily. Okay, next. Okay, ওকে, এটা রিয়াকশন করলে কি তৈরি হবে? H পজিটিভ। ওকে, এটা তৈরি হবে, এটাকে বলবো ACAR, অথবা এটা সাফিক্স হিসাবে ইউজ হতে পারে, পাশাপাশি ইউজ হতে পারে, ঠিক আছে? পাওয়ার হিসেবে, সরি, এটাও হয়। এইভাবে করে আমি দুটো নোটেশন ইউজ করতে পারি, একটা হলো SE সাফিক্স তারপর AR, অথবা AC টু পাওয়ারে AR। ওকে, আচ্ছা, এটা মেকানিজম কীরকম হয় সেটা আমি যাচ্ছি। ওকে,
এটা হলো সিগমা কমপ্লেক্স। এটা একটা পার্টিকুলার নাম আছে, এই নামটাকে বলা হয় ওয়েলেন্ট ইন্টারমিডিয়েট। ওকে, অ্যারিনিয়াম আয়ন। পাই কমপ্লেক্স, এটাও পাই কমপ্লেক্স। ফার্স্ট রিয়াকশন হবে কি তৈরি হবে? বেনজিন রিং। ঠিক আছে, এটা ফার্স্ট রিয়াকশন হয়। ঠিক আছে, এবার মনে রাখবে এক্ষেত্রে ইলেকট্রোফাইল হিসেবে কী কী কাজ করতে পারে? Cl প্লাস, Br প্লাস, NO2 প্লাস, R প্লাস, RCO প্লাস, SO3H প্লাস, এগুলো কাজ করে। ঠিক আছে, তো দ্যাট ইজ ফার্স্ট ওয়ান। আমার ধরো বেনজিন থাকলো বা বেনজিন ডেরিভেটিভ থাকলো, তো সেটাকে তো ইলেকট্রোফাইল অ্যাপ্রোচ করে ফার্স্ট ও ইলেকট্রন ক্লাউডের সঙ্গে বাইন্ড হয়ে তৈরি করবে পাই কমপ্লেক্স। কী তৈরি করবে? পাই কমপ্লেক্স। ওকে, এবার স্লোলি কী হবে? এবার সিগমা কমপ্লেক্স তৈরি হবে। সিগমা কমপ্লেক্স মানে পাই ক্লাউডকে ছেড়ে একটা সিগমা বন্ডের সঙ্গে জুড়ে যাবে। তো এটা একটা নেম আছে ওয়েলেন্ট ইন্টারমিডিয়েট বা অ্যারিনিয়াম আয়ন। ওকে, এবার এই কার্বোক্যাটায়নটা কিন্তু ডিলোকালাইজড হয়, এই গোটা বরাবর ডিলোকালাইজড হয়। ওকে, এরপরে আবার পাই কমপ্লেক্স তৈরি হবে, কিন্তু এখন আর ইলেকট্রোফাইলের সঙ্গে হবে না, এখন হাইড্রোজেনের সঙ্গে হবে, যে হাইড্রোজেনটা ছেড়ে যাবে। ঠিক আছে, ইলেকট্রোফাইল ও নিজের জায়গাটা বুঝে গেল, ইলেকট্রোফাইলের জায়গায় যে হাইড্রোজেনটা ছিল সেটা পাই কমপ্লেক্স তৈরি করবে। ওকে, সে এখন ইলেকট্রন ক্লাউডের সঙ্গে জুড়ে থাকবে। এবার আফটার দ্যাট H প্লাস রিমুভ হবে, সো আলটিমেটলি কী তৈরি হবে? সাবস্টিটিউটেড বেনজিন আর ইলেকট্রোফাইলের সঙ্গে জুড়ে ইলেকট্রোফিল সাবস্টিটিউশনের প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে, তো ফার্স্ট ইলেকট্রোফাইল অ্যাপ্রোচ করে কী হবে? ইলেকট্রন ক্লাউডের সঙ্গে বাইন্ড হয়ে পাই কমপ্লেক্স তৈরি হবে। তারপর স্লোলি ও কী করবে? ইলেকট্রন ক্লাউডকে ছেড়ে বা সিগমা বন্ডের সঙ্গে জুড়ে সিগমা কমপ্লেক্স বা ওয়েলেন্ট ইন্টারমিডিয়েট বা অ্যারিনিয়াম আয়ন তৈরি করবে। তারপর ইলেকট্রোফাইলের কাজ শেষ, ইলেকট্রোফাইল জুড়ে গেল, হাইড্রোজেন যেটা ছিল ইলেকট্রোফাইলের সঙ্গে যে জুড়ে ছিল সিগমা কমপ্লেক্সে, বা যে হাইড্রোজেন আগে ছিল ইলেকট্রোফাইলের জায়গায়, যে হাইড্রোজেন আগে থেকে ছিল সেই হাইড্রোজেন কী করবে? ওর জায়গা ছেড়ে ইলেকট্রন ক্লাউডের সঙ্গে জুড়ে পাই কমপ্লেক্স তৈরি করবে। এবার যা কাজ সব H প্লাসে, ওই Hটা কী করবে? ছেড়ে যাবে, আলটিমেটলি তৈরি হবে এটা। ওকে, আর এক্ষেত্রে মনে রাখবে ইলেকট্রোফিল সাবস্টিটিউশন হয় ফর এ পার্টিকুলার সাম টাইপস অফ ইলেকট্রোফাইল, দ্যাট ইজ কিছু ইলেকট্রোফাইল স্পেসিফিক আছে, যেমন এমন বলা হয় যে এই জিনিসগুলো ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, এই জিনিসগুলো নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। ঠিক আছে, তো ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে Cl পজিটিভ, Br পজিটিভ, NO2 পজিটিভ, R পজিটিভ, RCO পজিটিভ, SO3 পজিটিভ, H পজিটিভ। পজিটিভ কারণ এই জন্য ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং গ্রুপ। আর ইলেকট্রন লাভিং গ্রুপ কারা হবে? যারা ইলেকট্রন ডেফিশিয়েন্ট, যাদের ইলেকট্রন ডেন্সিটি দরকার। ঠিক আছে, তারাই হবে ইলেকট্রোফাইল আর ইলেকট্রন লাভিং গ্রুপ। ওকে, নেক্সট। Now the process is ACAR মানে substitution, E for electrophilic, AR for aromatic। তো সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক। ঠিক আছে, যদি এআরটা না লেখা হয় তাহলে সেটা কনফিউশন তৈরি করে। কেন তৈরি করে? কারণ সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে অ্যালিফেটিকও হতে পারে, কিন্তু অ্যালিফেটিক সাবস্টিটিউশন তো হচ্ছে না, এটা হচ্ছে অ্যারোমেটিক সাবস্টিটিউশন। ওকে, the reaction is basically bimolecular because rate depends on two species, that is rate is equal to K, rate constant, that is electrophile concentration, as well as the taken benzene or benzene derivative
or aromatic compound concentration. যে পরিমাণ অ্যারোমেটিক কম্পাউন্ডে কনসেন্ট্রেশন নিচ্ছ তার উপর ডিপেন্ড করে, অ্যান্ড অলসো যে পরিমাণ ইলেকট্রোফাইল নিচ্ছ তার উপর ডিপেন্ড করে। সো উই ক্যান ইউজ 2 ফর bimolecular reaction. আমরা যেমন বলি SN1 SN2, তো 1 means unimolecular, 2 means bimolecular. Similar things are there. AC2 means bimolecular. Okay, next. এবার মনে রাখবে ইলেকট্রন রিলিজিং গ্রুপ যখনই থাকে, এখানে ডেল নেগেটিভ থাকে, এখানে ডেল নেগেটিভ থাকে, এখানে ডেল নেগেটিভ থাকে। আর যখনই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, এক্ষেত্রে ডেল পজিটিভ হয়ে যায়, ডেল পজিটিভ ডেল পজিটিভ। ওকে, সেজন্য ইলেকট্রোফিল সাবস্টিটিউশন যখনই হয়, যদি কোনো বেঞ্জিন রিং বা কোনো অ্যারোমেটিক রিংয়ে অলরেডি ইলেকট্রন রিলিজিং গ্রুপ আছে, তাহলে সেক্ষেত্রে তোমার প্রেফারেন্স পায় দুটো অর্থ অ্যান্ড প্যারা পজিশনে প্রেফারেন্স পায়। সাধারণত বেঞ্জিনের ক্ষেত্রে এটা দেখা যায়। আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে, তাই সেক্ষেত্রে মেটা পজিশনে ইলেকট্রোফিল সাবস্টিটিউশন রিয়াকশনটা হয়। ঠিক আছে, নেক্সট। এবার যদি বলি অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, তখন সেক্ষেত্রে কীরকম হয় সেটাও আসছি। এটা উদাহরণ দিচ্ছি একটু। যদি অলরেডি আমার বেঞ্জিনের সঙ্গে CH3 থাকে, তো CH3 মানে কি? CH3 অর্থ প্যারা ডাইরেক্টিং, রাইট? তো রিয়াকশন করে এখানে 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 ইলেকট্রোফাইলকে আনবে। ঠিক আছে, এবার প্রেফারেন্স অবভিয়াসলি অর্থ প্যারার মধ্যে একটা প্রেফারেন্স থাকে। অর্থতে মোস্ট অফ দ্য কেসেস প্রেফারেন্স বেশি পায়, কিন্তু স্টেরিক্যালি হিন্ডার যদি তৈরি হয়, তখন সেক্ষেত্রে প্যারাটাই প্রেফারেন্স হয়। তো সেটা ডিপেন্ড অন দ্য কন্ডিশন, ডিপেন্ড অন দ্য রিয়েজেন্ট, ডিপেন্ড অন দ্য সাবস্টেট, ডিপেন্ড অন দ্য ইনকামিং গ্রুপ। ওকে, অ্যান্ড অলসো যদি আমার নাইট্রো গ্রুপ থাকে, অলরেডি নাইট্রো গ্রুপ is there, and nitro group always meta directing because electron withdrawing group. That's the one when nitration is there, that is HNO3 plus H2SO4, so it must be produce nitro group. How? HON double bond O. Okay, O negative I think. HNO3। এবার এই যে এটা H প্লাসকে নিয়ে নেবে, সরি, এ কি করবে? এই কি করবে? H প্লাস অ্যান্ড HSO4 মাইনাসে তৈরি করবে। ঠিক আছে, তো এই H প্লাস সঙ্গে বাইন্ড হবে পজিটিভ, এবার বেরিয়ে যাবে, আলটিমেটলি তৈরি হবে NO2 পজিটিভ। ওকে, এভাবে করে NO2 পজিটিভ জেনারেট করবে। ওকে, নেক্সট। আর সেটা কোথায় অ্যাটাক করবে? এই মেটাতে। দ্যাটস ওয়াই NO2 ইজ এ মেটা ডাইরেক্টিং গ্রুপ। ওকে, এই স্ট্রাকচারটা আমার একটু এখনও মনে পড়ছে না, কিন্তু এই স্ট্রাকচারটা যতদূর এইরকম হবে। ঠিক আছে, ওকে, নেক্সট। দ্যাট ইজ অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এটার রিয়াকশন মেকানিজম কীরকম হয়? ফার্স্ট ওয়ান, এখানে X, এখানে AR, অ্যারিন গ্রুপ প্লাস নিউক্লিওফাইল নেগেটিভ, রিয়াকশন করলে কি তৈরি হবে? এখানে নিউক্লিওফাইল হবে, এখানে X নেগেটিভ হবে, এটা তৈরি হবে। ওকে, এটাকে আমরা এটা বলতে পারি SN2AR, আর আমরা এটা বলতে পারি SNAR। 2 মানে bimolecular, S for substitution and for nucleophilic, AR for aromatic nucleophilic substitution, AR means aromatic, so 2 হলো bimolecular, so aromatic bimolecular nucleophilic substitution reaction. Okay, next we go mechanism. X, okay,
ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এবার মনে রাখবেন অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন নর্মালি হয় না। যদি কোনো বেঞ্জিন রিংয়ে বা কোনো অ্যারোমেটিক রিংয়ে যদি স্ট্রংলি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, ও কী করবে, ও ইলেকট্রন ডেন্সিটি কী হবে, ও পুশ করবে নিজের দিকে। যার জন্য এখানে যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি হওয়ার কথা, এখানে পার্শিয়াল ডেল পজিটিভ ক্যারেক্টার শো হতে পারে। যদি পার্শিয়াল ডেল পজিটিভ ক্যারেক্টার শো করে, তাহলে এটা হয়ে যাবে ইলেকট্রন ডেফিশিয়েন্ট। ঠিক আছে, আর তখনই কী হবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তখনই কী হবে, নিউক্লিওফাইল এসে রিঅ্যাক্ট করবে। ওকে, যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে অথবা কিছুই না থাকে, তাহলে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবেই না। কিন্তু যদি কোনো কারণে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, সাফিসিয়েন্ট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তো সেটা কী হবে, ও ইলেকট্রন ক্লাউডটাকে নিচে থেকে টেনে নেবে। তো আলটিমেটলি যেখানে ইলেকট্রন ডেন্সিটি থাকার কথা, সেখানে ইলেকট্রন ডেন্সিটি থাকে না, কী হয়ে যাবে, ইলেকট্রন ডেফিশিয়েন্ট সিস্টেম হয়ে যাবে। যেহেতু ইলেকট্রন ডেফিশিয়েন্ট সিস্টেম হয়ে যাবে, নিউক্লিওফাইল, দ্যাট ইজ নিউক্লিওফাইল মানে কি, নিউক্লিয়াস লাভিং গ্রুপ, মানে যেখানে পজিটিভ চার্জ সেখানে নিউক্লিওফাইল যাবে। তো সেক্ষেত্রে নিউক্লিওফাইল খুব সহজে রিঅ্যাক্ট করতে পারে। ওকে, আমরা এটা খুব ভালোভাবে মনে রাখি, ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রন লাভিং গ্রুপ। নিউক্লিওফাইল মানে কি, নিউক্লিয়াস লাভিং গ্রুপ। নিউক্লিয়াস মানে কি, পজিটিভ চার্জ, কারণ অ্যাটম বলো, অ্যাটমের ক্ষেত্রে পজিটিভ চার্জ হলো নিউক্লিয়াসেই থাকে। সেভাবে করে আমরা মনে রাখতে পারি। ওকে, এটা গিয়ে কোথায় অ্যাটাক করবে, এখানে পয়েন্ট এখানে যাবে। ওকে, এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। এটার একটা স্পেসিফিক নাম আছে, মেসেন হেইমার কমপ্লেক্স, মেসেন হেইমার কমপ্লেক্স। এবার এলিমিনেশন হবে, আর এটা খুব ফাস্ট হবে। হলে কি হবে, মানে প্লাস এক্স নেগেটিভ হবে। ওকে, তো দিস ইজ দ্য রিয়াকশন। দ্যাট ইজ ফার্স্ট নিউক্লিওফাইল অ্যাটাক করবে, নিউক্লিওফাইল অ্যাটাক করে একটা সিগমা কমপ্লেক্স করবে। মনে রাখবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনে যে সিগমা কমপ্লেক্স হয়েছিল তার নাম কি ছিল, ওয়েলেন্থ ইন্টারমিডিয়েট। ওকে, আর এক্ষেত্রে নিউক্লিওফিলিক রিয়াকশনে যে সিগমা কমপ্লেক্সটা তৈরি হয়েছে ওর নাম হলো মেসেন হেইমার কমপ্লেক্স। দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। তারপর এলিমিনেশন হবে, এক্স নেগেটিভ বেরিয়ে যাবে, সো আলটিমেটলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের প্রোডাক্ট তৈরি হবে। ওকে, ওকে, নেক্সট। The reaction is bimolecular nucleophilic substitution reaction. That's why it depends on both the rate constant, then both nucleophile concentration and also the alkyl halide, alkyl electron withdrawing group যুক্ত যে কোনো অ্যারাইল গ্রুপ। অ্যারাইল গ্রুপ মানে কি, যে কোনো অ্যারোমেটিক গ্রুপ, অ্যারোমেটিক কম্পাউন্ড, তার কনসেন্ট্রেশন। ওকে, তো নিউক্লিওফাইল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, সাবস্ট্রেট যেটা আমরা নিচ্ছি অ্যারোমেটিক, তার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। ওকে, ওকে, এবার যেমন এসি এআর এর ক্ষেত্রে কী হতো, আমার নেগেটিভ চার্জ লাগতো। তো মনে রাখবে নেগেটিভ চার্জ পাওয়া যায় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এই মেটা পজিশনে, অ্যান্ড ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ortho position, para position. Okay, আর এসি SNAR তাহলে কি হবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এখানে হবে, বিকজ এখানে ডেল পজিটিভ, এখানে ডেল পজিটিভ, এখানে ডেল পজিটিভ। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এখানে ডেল পজিটিভ, এখানে ডেল পজিটিভ, যদিও হয় না তাও ডেল পজিটিভ দিয়ে দিয়েছে। আর এখানে হলো তোমার ডেল নেগেটিভ, ডেল নেগেটিভ,
এখানেও ডেল নেগেটিভ ডেল নেগেটিভ ডেল নেগেটিভ। ওকে, তো এসিআই এর জন্য লাগে ইলেকট্রন ডেন্সিটি, আর এসএনএআই এর জন্য লাগে ইলেকট্রন ডেফিসিয়েন্সি। দুটো কিন্তু এক জিনিস নয়। তোমার এসিএআর সবসময় ইলেকট্রন ডেন্স জায়গায় অ্যাটাক করবে, ঠিক আছে, আর এসএনএআর সবসময় ইলেকট্রন ডেফিসিয়েন্ট জায়গায় অ্যাটাক করবে। ওকে, নেক্সট টপিক ইজ অ্যারোমেটিক রেডিকল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। অ্যারোমেটিক রেডিকল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন সেটা কীরকম হয়? দ্যাট ইজ মাস্ট বি AR(X), এটার সঙ্গে নিউক্লিওফাইল নেগেটিভ রিয়াকশন হবে, H নিউ এর প্রেজেন্সে কী তৈরি হবে, এখানে নিউক্লিওফাইল আসবে আর X নেগেটিভ তৈরি হবে, ঠিক আছে। কী হবে? হ্যালাইড, তার সাধারণত হ্যালাইডই ইউজ হয়, তো সেক্ষেত্রে নিউক্লিওফাইল এসে হ্যালাইডের জায়গা নিয়ে নেবে। ওকে, তো বেসিক্যালি এই রিয়াকশানটাকে আমরা SRN1 বলি, ঠিক আছে, অ্যান্ড দিস ইজ বেসিক্যালি ফার্স্ট অর্ডার, and this is must be unimolecular. Okay, rate only depend on rate constant and the given substrate. This is aromatic compound concentration only depend on it. এক্ষেত্রে নিউক্লিওফাইল কনসেন্ট্রেশনটা কিন্তু কোনো রকম ইনফ্লুয়েন্স বা ইফেক্ট করে না। ওকে, এখানে শুধুমাত্র যে সাবস্ট্রেটটা নেবে দ্যাট ইজ AR(X) তার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। Now we proceed their mechanism কীরকম হয়। ওকে, এক্ষেত্রে ধরো X আছে, ইলেকট্রন এখানে X, রেডিক্যাল হবে, নিউক্লিওফাইল হবে, এটা হবে, এখানে নিউক্লিওফাইল এসে জুড়বে, এখান থেকে X নেগেটিভ বেরিয়ে যাবে, এখানে X, এখানে কি তৈরি হবে? নিউক্লিওফাইল তৈরি হবে। দিস ইজ দ্য প্রোডাক্ট, দিস ইজ দ্য প্রোডাক্ট। ওকে, তো এটা এরকম মেকানিজম হয় যেখানে রেট অনলি KAR(X). ওকে, শুধুমাত্র AR(X) এর ওপর ডিপেন্ড করে। তো ফার্স্ট ওয়ান ইলেকট্রন জেনারেশন করলো, কি করলো? রেডিক্যাল অ্যানায়ন তৈরি হলো। যখন নেগেটিভ আর রেডিক্যাল থাকে সেটাকে বলা হয় রেডিক্যাল অ্যানায়ন, যখন পজিটিভ আর রেডিক্যাল থাকে সেটাকে বলা হয় রেডিক্যাল ক্যাটায়ন। ওকে, তো সেক্ষেত্রে রেডিক্যাল অ্যানায়ন তৈরি হবে, X রিলিভ করবে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র একটা রেডিক্যাল তৈরি হবে, আবার নিউক্লিওফাইল এসে জুড়বে, তারপর আবার রেডিক্যাল অ্যানায়ন তৈরি হবে। সো আলটিমেটলি আমার কী হবে? প্রোডাক্ট হবে নিউক্লিওফাইল সে সাবস্টিটিউটেড প্রোডাক্ট তৈরি হবে, ঠিক আছে। তো ফার্স্ট ওয়ান রেডিক্যাল অ্যানায়ন তৈরি হবে, তারপর লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, তারপর নিউক্লিওফাইল তারপর রেডিক্যাল তৈরি হবে, রেডিক্যালের সঙ্গে নিউক্লিওফাইল বাইন্ড করবে, বাইন্ড করে আবার রেডিক্যাল অ্যানায়ন তৈরি হবে। সো আলটিমেটলি তৈরি হবে প্রোডাক্ট। ওকে, নেক্সট উই গো সাম এক্সাম্পলস। Next we go some examples. That is N2 plus I minus N2 তোমরা জানো, N2 যদি আমি খুলে লিখি এটা টেট্রাভ্যালেন্সি, তাই এটা পজিটিভ। ওকে, আর মনে রাখবে N2 গ্যাস এলিমিনেশন হওয়া সবচেয়ে ফেভারেবল প্রসেস, দ্যাটস ওয়াই N2 বেরিয়ে যাবে অ্যান্ড প্লাস আয়োডো বেঞ্জিন তৈরি হবে। তো এটা রেডিক্যাল মেকানিজম পাথওয়ে ফলো করে। কীরকম? উদাহরণ দিচ্ছি। ফার্স্ট ওয়ান বেঞ্জিন, এখানে N2 প্লাস, এবার এক্ষেত্রে কী হবে?
আই মাইনাস, এখানে আই রেডিকাল তৈরি হবে, এখানে N2 প্লাস হবে, রেডিকাল হবে, এখান থেকে N2 বেরিয়ে যাবে, আর আই রেডিকাল হবে, এখানে আই এসে জুড়ে যাবে, আই রেডিকাল অ্যানায়ন তৈরি হবে, বেঞ্জিন, এখানে N2 প্লাস, এখান থেকে কী তৈরি হবে, আয়োডো বেঞ্জিন হবে। ওকে, তো এইভাবে করে আলটিমেটলি আয়োডো বেঞ্জিন তৈরি হবে। ফার্স্ট ওয়ান তোমার রেডিকাল জেনারেট করবে, আই মাইনাস আই রেডিকাল হয়ে বেরিয়ে যাবে, রেডিকাল জেনারেট করলো, এটাকে বলা হয় সিঙ্গল ইলেকট্রন ট্রান্সফার প্রসেস অর সেট প্রসেস, এস ফর সিঙ্গল, ই ফর ইলেকট্রন, টি ফর ট্রান্সফার প্রসেস, সেট মেকানিজম। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, আই মাইনাস আই রেডিকাল হয়ে বেরিয়ে যাচ্ছে, N2 কী হচ্ছে, রেডিকাল হচ্ছে, এবার N2 বেরিয়ে যাচ্ছে, আর আই রেডিকাল তৈরি হচ্ছে, এবার অ্যারা রেডিকাল সঙ্গে আই নেগেটিভ কম্বাইন হয়ে কী তৈরি করছে, অ্যানায়ন রেডিকাল তৈরি হচ্ছে, আলটিমেটলি কী হচ্ছে, আয়োডো বেঞ্জিন তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি অ্যারোমেটিক রেডিকাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, মনে রাখবে, এটা জিনিসটা খুলে খুলে যদি পড়ি তাহলে এরকম বলতেই পারি যে এক্ষেত্রে যদি যখন হোমোলাইটিক্যাল ক্লিভেজ হচ্ছে, দ্যাট ইজ N, এখানে পজিটিভ ট্রিপল বন্ড, তো তখন সেক্ষেত্রে কী হচ্ছে, আচ্ছা আয়োডিন কী করছে, একটা ইলেকট্রন দিচ্ছে, আমরা অন্য কালিতে ইউজ করি, সাপোজ প্রথমে কি ছিল, বেঞ্জিন, এখানে N পজিটিভ ট্রিপল বন্ড, ওকে, এবার আই মাইনাস কী করছে, একটা ইলেকট্রন ট্রান্সফার করছে, ট্রান্সফার করলে কি হবে, বেঞ্জিন রিং, এখানে হবে N রেডিকাল হয়ে যাবে, এটাই হচ্ছে এখানে। ঠিক আছে, তো আই মাইনাস কী হচ্ছে, আই রেডিকাল হয়ে বেরিয়ে যাচ্ছে, এবার যখন N2 বেরিয়ে যাবে তখন এখানে রেডিকাল জেনারেট করবে। ঠিক আছে, আবার আই মাইনাস যখন কম্বাইন হবে তখন একটা মাইনাস সাইন আছে, সেই মাইনাস সাইনের জন্য হবে অ্যানায়ন রেডিকাল। ওকে, তো আলটিমেটলি কী তৈরি হবে, আয়োডো বেঞ্জিন। ওকে, নেক্সট। Okay, next. নেক্সট ওয়ান, খুব বেসিক জিনিস বলছি, সেট প্রসেস, দ্যাট ইজ সিঙ্গল ইলেকট্রন ট্রান্সফার প্রসেস, এটাকে বলা হয় সিঙ্গল ইলেকট্রন ট্রান্সফার প্রসেস। ওকে, তো এক্ষেত্রে কী হয়, ক্যাটায়ন থেকে তৈরি হয় রেডিকাল, রেডিকাল থেকে কি তৈরি হয়, অ্যানায়ন, তো অ্যানায়ন তৈরি হয়, অর দ্যাট ইজ ক্যাটায়ন রেডিকাল, অর কি করে, ক্যাটায়ন রেডিকাল থেকে তৈরি হয় ডাই রেডিকাল, এই দুটো প্রসেস করতে পারে, লোন পেয়ার থেকে অ্যাগেইন অ্যানায়ন রেডিকাল। তো হয় ও কি করবে, ক্যাটায়ন থেকে রেডিকাল, রেডিকাল থেকে অ্যানায়ন তৈরি করবে, ক্যাটায়ন থেকে রেডিকাল, রেডিকাল থেকে অ্যানায়ন তৈরি করবে, অথবা ক্যাটায়ন রেডিকাল থেকে ডাই রেডিকাল আর লোন পেয়ার, দেন অ্যানায়ন রেডিকাল তৈরি হবে, বা রেডিকাল অ্যানায়ন, এটাকে আমরা রেডিকাল অ্যানায়নও বলি, আর এটাকে আমরা রেডিকাল ক্যাটায়নও বলি। ওকে, সো সেট প্রসেস ইজ দ্য সিঙ্গল ইলেকট্রন ট্রান্সফার প্রসেস। তো সেট প্রসেসে কী হয়, ক্যাটায়ন টু গোস টু রেডিকাল, রেডিকাল থেকে অ্যানায়ন তৈরি হয়। ঠিক আছে, এটা একটা প্রসেস। এছাড়া ক্যাটায়ন রেডিকাল বা রেডিকাল ক্যাটায়ন থেকে কী তৈরি হয়, ডাই রেডিকাল আর লোন পেয়ার, এবার ডাই রেডিকাল আর লোন পেয়ার থেকে কী তৈরি হয়, অ্যানায়ন রেডিকাল আর রেডিকাল অ্যানায়ন। ওকে, সো we can use the diagram, that is, now proceed.
Okay, so there must be cation is converted to radical, radical is converted to anion. This is the process. Said process are basically work on the two pathway. Maybe cation produce radical and radical produced anion, or cation radical produce diradical and or lone pair, and diradical and lone pair ultimately convert into anion radical. So there must be two pathway. That is, one pathway cation goes to radical, radical goes to anion, and the other pathway is cation radical or radical cation goes to diradical or lone pair, then diradical and lone pair goes to ultimately anion radical or radical anion. Okay, next. This is positive radical. Okay, next electron will be transferred. So ultimately this positive charge is neutralized. Okay, so ultimately produce benzene ring. Okay, again electron when used, on that case, that is, there should be again radical anion is produced. So this is the process, that is cation radical to produce diradical or lone pair, then ultimately produce anion radical. Okay, এটাকে আমি এইভাবেও দেখাতে পারি, that is এটাও দেখাতে পারি. This is a cation radical. Next process, this is the benzene, and next process they produce anion radical. So ultimately this is the process. Okay, this is process can occur by said process, that is single electron transfer. So up to this the reactions of A is completed. So first we discuss about acetoacetic synthesis. Acetoacetic synthesis, there should be beta keto ester having the CH2 group in middle of the ester group and carbonyl. Okay, this is must be R COO CH2 COOT. Okay, so this CH2 is termed as active methylene compounds because this is flanked between the two electron withdrawing groups, that is, one is COOT, other is carbonyl. একদিকে এস্টার থাকে আর দিকে কার্বনিল থাকে, দুটোই কি থাকে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। দ্যাটস ওয়াই এই মাঝখানে মিডল যে CH2 গ্রুপ সেটা খুব হাইলি অ্যাসিডিক হয়, হাইড্রোজেন খুব সহজে বের করে দিতে পারে। তো আমি বেস ইউজ করব, সো আলটিমেটলি ইট প্রডিউস substituted, monosubstituted or disubstituted beta keto ester. Then if we perform this substituted monosubstituted or disubstituted beta keto ester with dilute potassium hydroxide or NaOH, dilute alkali medium or hydrochloric acid, so it must be produce substituted acetone or substituted ketone. Okay, or if we use HCl medium, that is acidic medium, so ultimately it must be produce acid. So dilute alkali or আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করি কি তৈরি হবে, সাবস্টিটিউট অ্যাসিটোন বা কিটোন তৈরি হবে। আর যদি আমরা কি ইউজ করি, কনসেন্ট্রেটেড KOH, কনসেন্ট্রেটেড NaOH, কনসেন্ট্রেটেড অ্যালকালি মিডিয়া ইউজ করি, তাহলে আলটিমেটলি তৈরি হবে অ্যাসিড। নেক্সট, আর এই প্রসেস মাধ্যমে অ্যাসিটোঅ্যাসিড সিনথেসিসের মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি, উই ক্যান প্রডিউস ডাইকার্বক্সিলিক অ্যাসিড, মনোকার্বক্সিলিক অ্যাসিড, dicarboxy acid, monocarboxy acid, and also ester also. Okay, then we goes aldol reaction. Aldol reaction, basically the condensation between the aldehyde and aldehyde ketone are termed as aldol reaction. Maybe both have alpha hydrogen. If both have alpha hydrogen, they produce 4 types of product. That must be 2 due to their self condensation product, that is AABB type, and other 2 cross condensation product, that is AB or BA type. ওকে, সো যদি সেখানে দু রকমের অ্যালডিহাইড থাকে আর দু রকম অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন থাকে, তাহলে সেক্ষেত্রে 2 রকম অ্যালডিহাইড কি 4 রকম প্রোডাক্ট দেয়। একটা হলো সেলফ কন্ডেনসেশন প্রোডাক্ট AABB টাইপ, আর অথবা ABBA টাইপ। ওকে, আর কি বললাম, আর যদি ধরো কোনো জায়গায় হিট, ইফ দেয়ার ইজ হিট ইজ মেনশন, so there must be water relief, so ultimately get alpha beta unsaturated compound, or if the substrate is bulky, so on that case water can be relieved, so produce alpha beta unsubstituted alkene. And there must be base catalyzed, acid catalyzed mechanism are there in aldol reaction. But now if the ketone react with particular aldehyde, if ketone aldehyde combination is there, are termed as Claisen-Smith reaction. Okay,
And always remember, intermolecular allo reaction can be performed, cross Cannizzaro reaction can be performed. Okay. Next, Alkyne Aromatic reaction. This is basically used for production of flavones and odones. Okay, there must be the substrate is used orthohydroxyphenyl styrene ketone. Okay, or 2'-hydroxychalcone. Next, the process is and ester synthesis. এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে একটা করে কার্বন সংখ্যা বাড়ে। If we take one acid after reaction with diazomethane and also first sulfonyl chloride produce acid chloride, and then this acid chloride react with diazomethane and then Ag2O H2O, so ultimately produce corresponding acid. And if we use Ag2O alcohol rather than water, we produce ester. If we use Ag2O along with ammonia rather than H2O, so we can produce amide. আমি Ag2O H2ওর জায়গায় যদি Ag2O R-OH that is alcohol ইউজ করি তাহলে সেক্ষেত্রে এস্টার তৈরি হবে। Ag2O ওয়াটারের জায়গায় যদি অ্যামোনিয়া ইউজ করি তাহলে অ্যামাইড তৈরি হবে। ওকে, নেক্সট অ্যাসাইলোয়েন কন্ডেনসেশন, দ্যাট ইজ মানে এক্ষেত্রে দুটো এস্টার, টু এস্টার্স আর কম্বাইন্ড টু ইচ আদার অ্যান্ড প্রডিউস অ্যাসাইলোয়েন। অ্যাসাইলোয়েন কি, আলফা হাইড্রক্সি কেটন। ওকে, next, Alkyne-Zipper reaction. Alkyne-Zipper reaction, there must be we use kappa, that is potassium salt of 3-aminopropylamine normally, and this must be act as base. Okay, and there should be Alkyne-Zipper reaction, the internal alkyne produce terminal alkyne. Okay, similar type reaction, that is must be Alkyne-Allene reaction. There must be kappa, there must be terminal alkyne convert to internal alkyne. Okay, and the two reaction, that is Alkyne-Zipper reaction and Alkyne-Allene reactions are reversible. Okay, and now Arbuzov reaction, there should be phosphide transfer to phosphonate. Okay, that is POR OR, so there must be one OR will be eliminated and one P double bond O generated. Okay, then Hadworth's imine olefinication, this is the modification, or this is the one special type of reaction. There should be, the importance is because there must be olefination can be occur, double bond তৈরি হয়, ঠিক আছে, ডাবল বন্ড ফর্মেশন ক্যান বি টেক প্লেস। আর এক্ষেত্রে কী হয়, আরবুজব রিয়াকশনের যে ফসফোনেট ইউজ হয়, দিস ইজ ইউজড, ইন দ্যাট কেস ফসফোনেট ইজ ইউজড হুইচ ইজ প্রিপেয়ার্ড ফর আরবুজব রিয়াকশন। ওকে, নেক্সট ওয়ান, aromatic electrophilic substitution reaction. We know that aromatic electrophilic substitution are feasible because aromatic ring having the electron cloud above and below of the plane. That's why always remember aromatic electrophilic substitution can be there. Okay, and if electron releasing group is there, so they are ortho para directing. Incoming electrophile attached with the ortho and para position. And if electron withdrawing group is there, so there must be electrophile attached to the meta position. Okay, and if aromatic nucleophilic substitution reaction is there, so there must be electron withdrawing group is there, otherwise electron deposition not generated. And always remember, nucleophile যখনই অ্যাটাক করবে, কোথায় অ্যাটাক করবে, অপোজিট ট্রেন্ড হবে টু electrophilic substitution reaction. কি হবে, that is must be in electron withdrawing group, there should be meta position highly electron dense, so ortho para are electron deficient, and electron donating group, there should be meta is electron deficient. Okay, and next reactions is aromatic radical nucleophilic substitution. We discuss about, this is the set mechanism and this is unimolecular. Okay, now we discuss set process. কি হয়, cation change to radical, radical change to anion, or cation radical change to that is lone pair, and that should be changed to anion radical. So up to this is all the A reactions are end. So to memorize, think that is first one acetic ester synthesis, then aldol reaction, then acyloin condensation are very much important. Alkyne-Zipper and Alkyne-Allene are similar type reaction. Arbuzov reaction, Horner imine olefinication are related reactions, and ester synthesis are important. And for flavonoids, that is our flavone synthesis, and also Alkyne-Aromatic reactions are important. Okay,
And if we read aldol reaction, there must be Claissen's made reaction, intermolecular aldol reaction, cause Cantor reaction unimportant.